সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ধ্বনি ও বর্ণের যে শেষ পর্বটি আছে এমসিকিউ, সেটা নিয়ে আমরা কথা বলবো। এর আগে আমরা দুইটা ভিডিও পর্ব আমরা শেষ করেছি ধ্বনি ও বর্ণের উপরে। যদি আপনারা সেগুলো মিস করে থাকেন, এই মুহূর্তে ডান পাশে উপরে একটি লিঙ্ক আসছে, সেখানে ক্লিক করে দেখতে পারবেন। আরেকটি পরে আরেকটি লিঙ্ক আসবে, সেখানে ক্লিক করে আমরা দুইটা পর্ব দেখে নিতে পারবেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে যেয়ে আপনারা দেখে নিতে পারবেন, অথবা আমার চ্যানেলের প্লে লিস্টে যেয়ে দেখে নিতে পারবেন। তো আজকে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে এর শেষ পর্ব নিয়ে। তো শেষ পর্ব এখানে যে ভাষার মূল উপাদান কোনটি? অক্ষর, তারপর ধ্বনি, বর্ণ, শব্দ। তো এখানে আমি এখানে টাইমারটা দিয়েছিলাম, টাইমারটা আমি পরে কাজ করব, সেটা আপনারা নিজেরা একটু চেক করে নেবেন। তো এখানে যেটা আসছে সেটা ধ্বনি। তারপর বাংলা ভাষায় অক্ষরযুক্ত বর্ণের সংখ্যা কয়টি? অক্ষরযুক্ত বর্ণ এখানে ক নম্বরে 11টি, খ নম্বরে 25টি, গ নম্বরে 40টি, ঘ নম্বরে 50টি। তো উত্তর হবে 50টি। হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনি পড়ে থাকলে এ ধ্বনির উচ্চারণ কেমন হয়? সংবৃত হয়, বিবৃত হয়, হ্রস্ব হয়, নাকি দীর্ঘ হয়? তাহলে আমাদের এটা আমরা জানি কি সংবৃত হয়। আচ্ছা, তারপর 44 নিচের কোন বর্ণদ্বয় মহাপ্রাণ ধ্বনির উদাহরণ? খ উ মহাপ্রাণ, মানে যেটা বলতে সেটা কিন্তু সেটার জন্য কিন্তু আবার একটা ভিডিও রয়েছে, সেটাও দেখে নিতে পারেন। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের উপর আলাদা। তো ক খ এখানে কিন্তু দেখে আমরা ক খ, খটা কিন্তু মহাপ্রাণ, ক কিন্তু অল্প প্রাণ, চ বর্গীয় জ দুইটাই কিন্তু অল্প প্রাণ, তারপর খ ঝ এই দুইটা হচ্ছে মহাপ্রাণ। তাহলে আমরা উত্তর হবে এটা। 45 বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? ক 7টি, খ 6টি, গ 5টি, আর ঘ হচ্ছে 4টি। তাহলে উত্তরটা হবে আমাদের 6টি। অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণের রূপ কোনটি হবে? এই যে এখানে অ এর পরে যে যুক্তবর্ণ আছে, খ এর পরে যেটা আছে, ম এর পরে যেটা, সেটার মধ্যে ন দন্ত ন বর্গীয় জ, আর মূর্ধন্য ন বর্গীয় জ, নাকি ইয় বর্গীয় জ, নাকি উঁ বর্গীয় জ? তাহলে আমরা জানি কি সেটা ইয় বর্গীয় জ। 47 বাংলা স্বরবর্ণের মৌলিক স্বরধ্বনি কয়টি? 4টি, 6টি, 7টি, 2টি। আমরা জানি এটার স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনি 7টি। 48 তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ এই 4টি কোন ধরনের ধ্বনি? এক হচ্ছে ক হচ্ছে ধ্বনি, খ হচ্ছে অন্তস্থ ধ্বনি, গ হচ্ছে পার্শ্বিক ধ্বনি, আর ঘ হচ্ছে তারঞ্জাত ধ্বনি। তো এগুলোকে বলা হয় ধ্বনি। 49 বাংলা ভাষায় সান্ধ্যক্ষর কয়টি? ক 50টি, খ 25টি, গ 39টি, ঘ 2টি। তাইলে সান্ধ্যবর্ণ অক্ষর হচ্ছে 2টি। 50 ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণের নাম কি? স্পৃষ্টধ্বনি বা স্পর্শধ্বনি, অন্তস্থ ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, জিহ্বাবলীয় ধ্বনি। এটা হচ্ছে আমরা জানি কি স্পর্শধ্বনি, একবারে আমরা যেটা বুঝি। 51 উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? মূর্ধন্য স, মূর্ধন্য ন, মূর্ধন্য স দন্ত ন, মূর্ধন্য স উঁ, মূর্ধন্য স ইয়। তাহলে এটা আমরা সবাই একটু অনেকেই কনফিউজড, মূর্ধন্য স, মূর্ধন্য ন। তারপর বর্গের কোন বর্ণটি মহাপ্রাণ ও ঘোষ ধ্বনি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে বর্গের কোন বর্ণটি মহাপ্রাণ হবে? মহাপ্রাণ হবে 2 নম্বর, আর হচ্ছে কি 4 নম্বর। তাহলে এর মধ্যে ঘোষ অঘোষ আছে, তাহলে প্রথম যে ভাগটি সেটি অঘোষ, আর দ্বিতীয় ভাগটি হচ্ছে ঘোষ। তারপর 53 এ ধ্বনির উচ্চারণ কোন ধরনের হয়ে থাকে? সংবৃত, বিবৃত, সংবৃত বিবৃত উভয়ই, অর্ধ সংবৃত হয়ে থাকে। 54 খাঁটি বাংলা শব্দে এ ধ্বনির উচ্চারণ কেমন হয়? সংবৃত, বিব্রত, হ্রস্ব, দীর্ঘ। তাহলে খাঁটি বাংলাতে হয় বিব্রত, আর আমরা খাঁটি বাংলা ছাড়া যেটা আছে সেটা অর্ধ সংবৃত হয়ে থাকে। কোনগুলো কণ্ঠধ্বনি? ক খ গ ঘ উ অ। তো সেটা সম্পর্কে কিন্তু আমরা আগেই বলেছি, হ্যাঁ, যে ক বর্গটি হচ্ছে কণ্ঠধ্বনির। দন্ত স এর সঙ্গে কোন কোন বর্ণ যুক্ত হলে স এর উচ্চারণ দন্ত হয়? র ব ট, র ব ন ট, খ র ব ছ, তারপর খ র ত থ,
ঘ ত থ ম ইয় উচ্চারণ এটা হবে খ র ত থ এর মধ্যে। তারপর 57 জিহ্বামূলীয় বর্ণ কোনটি? জিহ্বামূলীয় বর্ণ চ নাকি ত নাকি প হবে নাকি উ হবে? তাহলে জিহ্বামূলীয়টা হবে উ, মানে কণ্ঠ যেটি আছে। 58 সংবৃত উচ্চারণকে কোনটি বলা হয়? বিবৃত, অস্বাভাবিক, অপ্রকৃত, স্বাভাবিক। তাহলে এটাকে স্বাভাবিক বলা হয়। 59 বাংলা ভাষায় স্বরধ্বনি সংখ্যা কয়টি? 10টি, 12টি, 13টি, 11টি। আমরা কিন্তু ক্লিয়ার একেবারে 11টি। ল এর উচ্চারণ স্থান কোথায়? অগ্রতালুতে হয় নাকি জিহ্বামূলে হয়, পশ্চাৎ দন্তমূলে হয়, অগ্রদন্তমূলে? আমরা যদি একটু আমরা করি, উত্তরটা আমরা বের করে দেবো ল ল। তাহলে কোথায় আসছে? আমরা দেখতে পাচ্ছি অগ্রদন্তমূলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে এগুলো ছিল মূলত আমাদের ধ্বনি ও বর্ণ নিয়ে মোট 3টি পর্ব। আর আশা করি আমরা আগামী পর্বে সন্ধি নিয়ে আমরা কথা বলতে পারবো। তো সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ সবাইকে।